তো হ্যালো গাইস, দেখো সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি গ্রামের বিয়েতে। তো রেডি হয়ে গেছি। এখানে দেখো শাড়ি পরে নিয়েছি, তার সঙ্গে সোয়েটার চাদর। প্রচণ্ড ঠান্ডা করছে। আর এদিকে দেখো আমার জায়ের মেয়ে, আমি রেডি হয়ে গেছি। তো এই যে আর একটা যা আছে, আমার নিজের যা এটা। তো এখানে ওরাও মা ছেলে রেডি হয়ে গেছে। এত কান্না করছে বাবু, কি বলবো আর। এখানে খুবই কান্না করছে, ওর মাকে একদমই রেডি হতে দিচ্ছে না। তো রাস্তায় যেতে যেতে শুধু কান্না করছে। অবশেষে তারা যেতে পারলো না, মা ছেলেকে বাড়ি ফিরে যেতে হলো। আর এত রাতের মধ্যে, ঠান্ডার মধ্যে ও তো শুধু কান্নাই করছে। তো চলে গেল। আমরা বাস 4 জন এখন যাব। তো অন্ধকারের মধ্যে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো চলে এসেছি বিয়ে বাড়ির সামনে। এই যে বিয়ে বাড়ির সামনে বিয়ে বাড়ি হচ্ছে, রাস্তার সামনেই বিয়ে বাড়িতে ঢুকে পড়ছি। সামনে এত ভিড়, রাস্তা মানে কি বলবো। এই যে দেখো অবশেষে চলে আসলাম বউর কাছে। এই যে বউ, তো বউ তো ফোনে ব্যস্ত, আমাদের দিকে তাকাচ্ছেই না। এভাবে একটু লজ্জা লজ্জা মুখে চলে গেলাম যৌতুক দিতে। তারপর যৌতুক দেওয়া হয়ে চলে যাচ্ছি। কি বলবো আর, যৌতুক দেওয়ার পরে যা হয়, খেতে চলে যাচ্ছি। এবার খাওয়ার কি কি আইটেম আছে আর কি দেখতে যাচ্ছি। তারপরে দেখছি গিয়ে ফুচকা। তো ফুচকা না খেলে আর কি হয়, ফুচকা দেখে তো জিভে জল চলে আসলো। তার জন্য ফুচকার লাইন দেখতে চলে যাচ্ছি। গিয়ে দেখছি ফুচকার লাইন কি বলবার, মাছের দোকানের মতো লাইন দিয়েছে। ফুচকার দোকান খুঁজে বেড়াচ্ছি। এই যে গিয়ে তো মাথায় হাত পড়ে গেল, কি বলবার। যেরকম নতুন প্রথম প্রথম বর্ষার দিনে যেরকম বাজ পড়ে মাথায়, তো এই যে দেখো কত ভিড়, তবুও হুড়মুড় করে ঢুকে পড়লাম ফুচকা খাওয়ার লোভে। তো বেশি না, 2-1টা খেয়েছি। তারপরে তো একদম কি বলবো, ঠেলাঠেলি করে বের করে দিল। বেরিয়ে পড়লাম 2-1টা ফুচকা খেয়ে। গিয়ে আর কি বলবো, চেনা পরিচয় মানে পরিজন এত মানে খারাপ ব্যবহার করলো, কি বলবার। শত্রুরা এরকম ব্যবহার করে না, দেখতে পেয়েও কথা বলে না। এত মানে কি বলবো, বলার মতো না। যাই হোক, বাদই দিলাম। তারপর চলে গেলাম খাওয়ার। যে দেখো প্যান্ডেলের ভিতর ঢুকে বললাম হুড়মুড় করে, এত ভিড় ছিল তবুও কোনো বাধা মানিনি। গিয়ে বসে পড়েছি, দেখছি কখন খাবার দিয়ে যাবে, মনটা এত ব্যস্ত কি বলবো। গিয়েই তো পাতে পড়ে গেল স্যালাড। স্যালাড দিয়ে দিল আমার যা খাচ্ছে। তারপরে পড়ে গেল বেগুনি। কি সুন্দর স্বাদ, বেগুনিটা খুব সুন্দর ছিল, খাস্তা ছিল একদম। মুখে দিতেই একবারে ফস ফস আওয়াজ করছিল। তারপরে এখানে খেয়ে নিলাম টুক করে। খাওয়ার পরে তারপরে চলে আসলো কি দেখো, চলে আসলো ফ্রাইড রাইস। আমার পাতে এখনো পড়েনি ভাই, এই যে পড়লো। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপরে চলে আসলো পনির। তারপরে পনির আর ফ্রাইড রাইস খাওয়ার সাথে সাথে চলে আসলো সাদা ভাত। তারপরে ভেজ ডাল। তারপর আবার পনির তরকারি। খেতে খেতে মানে খুব ভালো একটা ছিল, মোটামুটি ছিল, খুব খারাপ বলা যাবে না। আমার মেয়ে এখানে খাচ্ছিল, বলছিল দেখাও আমার দিকে দেখাও আমি কি খাচ্ছি। গাইস, পনিরের তরকারি, ডাল, তারপর বেগুনি, স্যালাড, ভাত খাচ্ছে। ও তো মাংস খায় না, তবু ওকে বললাম মাংস নিবি কিন্তু আসলে। ও আমার জন্য 1 পিস মাংস নিল। এই যে পড়ে গেল খাসির মাংস, যার জন্য বিয়ে বাড়িতে যাওয়া আর কি। এইটা না হলে তো মানে কি বলবো, কোনো কথাই ছিল না বিয়ে বাড়ি যাওয়ার। লোভে পড়ে গেছি বস। খাসির মাংসটা দেখো কেমন করে টেনে টেনে ছিঁড়ে নিয়েছি, এত নরম ছিল। তারপর খাওয়ার পরে চলে আসলো চাটনি। চাটনি চয়ে যে চাটনি খাচ্ছি, খেতে না খেতে চলে আসলো রসগোল্লা। এই তো রসগোল্লা পড়ে গেল, তারপরে দই। তারপরে খেয়ে সাটাপট। এদিকে দেখো জায়গা পাচ্ছে না বলে ঝগড়া লেগে দিয়েছে 2 জায়গায়। কি বলবো আর, ওই বলছে আমি বসবো, ওই বলছে আমি বসবো। ভাত ভালো লাগে নাকি দত্তারি। চল বাইরে বেরিয়ে চলে যাই, কোথায় ডান্স হচ্ছে। পেট তো ভরলাম, এবার খালি তো করতে হবে। তো এবার ডান্স দেখতে চলে গেলাম। দেখো আমার মেয়ে গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে, ডান্স হচ্ছে, কোথায় ডিজে বাজছে। নাচ তো প্যান্ডেলে বসেই নাচ শুরু হয়ে গেছিলো মনের ভিতর। তারপর দেখো ওখানে কি নাচানাচি হচ্ছে বস।
লাইটিং দেখে তো আমার মন একবারে কি বলবো, বলছে নাচের ভিতরে এখনই চলে যাই। তারপরে মেয়ে চলে যাচ্ছে, মেয়ে আর ভাস্তি। আমার যা বলছে যাও যাও, তো ওরা দাঁড়িয়ে দেখছে কেমন করে যাব, লজ্জাও লাগছে, ডাকছে না কেউ নাচতে, তবু মনটাকে শক্ত করে চলে যাচ্ছে। দেখো কীভাবে তাকিয়ে আছে। তারপরে মনের ভিতরে আমি ভাবছি আমি কিন্তু যাব, আমাকে ডাকলেই আমি কিন্তু যাব, কিন্তু আমাকে কেউ ডাকছে না। আমার যা তো বলছে আমি এখানেই নাচবো, একটু অ্যাক্টিং করে নিল। দেখো কেমন করে বোতল, এই যে জলের বোতলগুলো চুরি করে নিয়ে চলে এসছে, দেখছো আমরা কি নির্লজ্জ। এখানে মেয়ে আর ভাস্তি চলে গেল নাচ করতে, ঢুকে গেল গুড় গুড় করে। এবার আমার মনটা বলছে আমাকে কেউ ডাকছে না কেন, আমি ডাকলেই তো যাই। অত কথা বাদ বন্ধুরা, আমি নাচনাওয়ালা লোক, ডাকুক না ডাকুক আমি দেখো চলেই গেছি পাশে। পাশে তো গেছি, নাচও করে নিয়েছি, কিন্তু নাচটা করে নিয়েছি, কিন্তু নাচের স্টেপগুলো এখানে হয়তো দেওয়া হয়নি, বা যাই হোক নাচ করে নিয়েছি। আমার যাও নাচ করে নিল একটু, দেখো এমনি এমনি করে নাচ করে নিল, আমি কিন্তু নাচ করেছি, ঠিক আছে। খুব সবাই নাচানাচি করছে, বিয়েবাড়ির লোকজন বলে কথা। দেখো ছেলের একদিকে মেয়ের একদিকে, প্রচণ্ড আওয়াজ করছিল ওখানে, আর কি বলবো। এই যে দেখো আঙুল দেখিয়ে দেখিয়ে নাচ হচ্ছিল এখানে। এই দেখো আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, সবাই কি নাচ, কি লাইটিংগুলো দেখছো। আর আমি তো ওখানে নাচ করে কিন্তু ঘেমে গেছি বলে দেখো সোয়েটার শুদ্ধ খুলে দিয়েছি। আমার নাচটা ওখানে তোলা হয়নি, নাচটা আমি তুলতে ভুলে গেছি। তো যাই হোক আমি তো এবার বাড়ি যাব, আমাকে প্রচণ্ড গরম লেগে গেছে। দেখো তার মধ্যে বাড়ি চলে যাচ্ছি নাচতে নাচতে। বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো। বাড়ি গিয়ে তো আমরা বিছানা পেতেই শুয়ে গেছি বস। আমরা ততক্ষণ ঘুমাতে থাকি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, লাইক কমেন্ট করতে ভুলো না। ওকে বাই, গুড নাইট।